হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো ইন্টার মিলানের কাছে বার্সেলোনা আজকে ইউসিএল এর ম্যাচটা হেরে ইউসিএল এর সেমিফাইনাল থেকে বিদায় নিচ্ছে। সবার কাছে হয়তো এইটা মনে হচ্ছে, কিন্তু আমার কাছে ভাই মনে হচ্ছে ভিন্ন কিছু। আমার কাছে মনে হচ্ছে ইন্টার মিলানের সাথে একটা অহংকারের পতন হয়েছে। একটা অহংকার ইন্টার মিলানের সাথে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিচ্ছে। অহংকার কেন বলতেছি আপনাদেরকে ক্লিয়ার করি। হ্যান্সি ফ্লিকের আন্ডারে বার্সেলোনা অবশ্যই দুর্দান্ত ফুটবল খেলছে, কিন্তু যতটা না দুর্দান্ত ফুটবল খেলছে তাদের অহংকার ছিল তার থেকেও বেশি। এই ম্যাচটা শুরুর আগে বার্সা সাপোর্টাররা তো অহংকার করছেই, ইভেন বার্সা প্লেয়াররা লামিন ইয়ামাল এমনভাবে অহংকার করতেছে যে আমি মিশনে আছি, এনে আছি, টেনে আছি, মানে একেবারে মাটিতে যেন তার পাই করতেছিল না। কিন্তু ম্যাচ শেষে এসে এখন লামিন ইয়ামাল ইমোশনাল পোস্ট করতেছে। এইবার যদি আসলে জার্মান মাস্টারমাইন্ড হ্যান্সি ফ্লিকের দিকে তাকান, হ্যান্সি ফ্লিক ম্যাচটা শেষে বলতেছে যে প্রত্যেকটা 50-50 কল ইন্টার মিলানের দিকে গেছে। ভাই 50-50 কল আপনি নিজেই বলছেন, 50-50 কল যেটা রেফারির কাছে সঠিক মনে হবে, রেফারি যে ডিসিশনটা নেবে সেইটাই ফেয়ার বলে গণ্য হবে, কারণ ওইটা 50-50 কল ছিল। ওই কলটা একান্ত রেফারি। সো রেফারি যদি ইন্টারের পক্ষে দেয়, রেফারির কাছে যদি মনে হয় ইন্টারের পক্ষে যাওয়া উচিত, সো এখানে দোষের কি? এমন তো না যে আপনাদের পক্ষে 60% ছিল, ওদের পক্ষে 40% ছিল। আপনি নিজেই বলছেন 50-50% কল সেইটাই ইন্টারের পক্ষে গেছে। সো 50% কল ইন্টারের পক্ষে দিতেই পারে রেফারির কাছে মনে হইতেই পারে। আর ওদিকে যদি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি যে আসলে রেফারির যেটা 50-50 চান্স বা 50-50 কল আসলে অ্যাচিভলি বলার চেষ্টা করছে, ওগুলো কীরকম সেইটা আমরা যদি প্রথমে যেটা দেখবো, লাউতারো মার্টিনেজকে যখন ফাউল করে এবং পেনাল্টি কনসিড করে, সেইটারই দেখছি হ্যান্সি ফ্লিক মাঠের মধ্যে নাচতেছে, লাফাইতেছে, জানো মামা কুলে ধরতেছে যে কেন এটা পেনাল্টি দিল। ভাই ক্লিয়ার একটা পেনাল্টি, সেইটা নিয়ে যদি আপনি লাফালাফি করেন, ম্যাচ শেষে বলেন 50-50 চান্সগুলো সব ওদের পক্ষে গেছে, কেমনে হইলো? তখন আপনারা কি আসলে জার্মান মাস্টার মাইন্ড, জার্মান ডিসিপ্লিন বলবো, নাকি জার্মান ক্লাউন বলবো? আমি যখন আসলে রাবিনাকে নিয়ে একটা পোস্ট করি তখন আপনাদের অনেকেরই পরিচিত, আমি নাম যদি বলি তাহলে অনেকেই চিনতে পারবেন, তবে আমি নামটা বলবো না সম্মানের খাতিরে। তার ভিডিও আমারও পছন্দ। সে এসে কমেন্ট করছে, ভাই যখন ম্যাচ হেরে যায় তখন আপনি হ্যান্সি ফ্লিকের দোষ দেন, আর যখন জিতে যায় তখন রাকিনাকে নিয়ে লাফান। ভাই আপনার ব্রেইন তো জোস। ভাই আমি আপনারে প্রশ্ন করতে চাই, হ্যান্সি ফ্লিক আজকে যে জোকারিটা করছে, আপনি তো দেখছেন ফেব্রুয়ারিতে যখন রিয়াল মাদ্রিদ রেফারির এগেনস্টে কথা বলছে, তখন হ্যান্সি ফ্লিক কি বলছে? হ্যান্সি ফ্লিক বলছে আমরা এগুলোর পক্ষে না, আমরা চাই রেফারিও মানুষ, রেফারির সাথে আমরা আছি, রেফারি একজন মানুষ, রেফারির ভুল হইতেই পারে। কিন্তু সেই হ্যান্সি ফ্লিক এখন এসে বলতেছে রেফারি তাদের বিরুদ্ধে কল দিতেছে, তো আমি তারে জোকার বলবো না? আর রাফিনা দিয়ে যেখানে গোল দিয়ে কাম ব্যাক করাইতেছে, আমি তার প্রশংসা করবো না? হোক সে ব্রাজিলিয়ান, হোক সে আর্জেন্টাইন, অবশ্যই সে ভালো করছে। আবার হোক সে জার্মান, হোক সে ইতালিয়ান, হোক সে পর্তুগিজ, আমার তো যায় আসে না, সে ক্লাউনগিরি করতেছে, এটা তো আমি বলবো, তাই না? সো এইটা নিয়ে আপনার কেন এত চুলকানি? আপনার তো বুঝতে হবে যে এই জায়গায় হ্যান্সি ফ্লিক যেটা করছে এটা ক্লাউনগিরি করছে। এই তো কয়দিন আগে কার্লো আনচেলত্তি যখন বলছে যে ম্যাচ শিডিউলটা খুব টাইট হয়ে যাচ্ছে, এখানে খেলা খুবই কষ্টকর, আমরা 3 দিনের আগে কোনো ম্যাচ খেলবো না, আমরা দরকার ম্যাচ বয়কট করব। তখন হ্যান্সি ফ্লিকের উত্তরটা কি ছিল? হ্যান্সি ফ্লিক বলছে আমরা রিয়াল মাদ্রিদ না, আমরা বার্সেলোনা, আমরা এই সমস্ত নিয়ে চিন্তা করি না, আমরা খেলবো। 2 দিন পর না যাইতে না যাইতে হ্যান্সি ফ্লিক বলতেছে যে আমরা আসলে এই টাইট শিডিউলের মধ্যে খেলতে পারতেছি না, আমাদের শিডিউলটা লা লিগা চেঞ্জ করতেছে না, লা লিগা প্রেসিডেন্ট খারাপ, হ্যান ত্যান আবলা আবলা। মানে বুঝতেছেন কত বড় জোকার এই লোকটা, কত বড় জোকার। মানে তার তো ক্রিয়েটিভিটি নিয়ে এতদিন চিল্লাইছেন, ভাই ওরকম প্লেয়ার ছিল বিধায় আসলে করতে পারছে। 2টা ফুলব্যাক ছাড়া কি করছে হ্যান্সি ফ্লিক? মানে 3টা 4টা 5টা মিনিট যেই ভুলের কারণে থেকে আমরা এখন ভিলেন হিসেবে ধরি, ঠিক সেরকম একটা ভুল তো আজকে হ্যান্সি ফ্লিক করছে, তাই না? হ্যান্সি ফ্লিক কি পারতো না 5টা মিনিট সুন্দরভাবে ব্যাপারটাকে ম্যানেজ করতে? কিন্তু পারে না। রাফিনা দিয়ে যখন কাম ব্যাক করাইছে, হ্যান্সি ফ্লিক ওইটাকে আর মেনটেন করতে পারে না। এইখানেই আসলে হ্যান্সি ফ্লিকের দুর্বলতা। হ্যান্সি ফ্লিক অনেকগুলা গোলই কিন্তু কনসেড করতেছে লাস্ট কিছু ম্যাচ ধরে। আপনারা হয়তো বা খেয়াল করতেছেন না, কারণ ওই রাফিনা দিয়াজি শেষ পর্যন্ত জয়ের নায়ক হইতেছে, প্রত্যেকবার ম্যাচটারে কাম ব্যাক করায় দিচ্ছে, কিন্তু আপনাদের গায়ে লাগতেছে না। আপনারা আসলে হ্যান্সি ফ্লিকের ভুলটা দেখতেছেন না। কিন্তু হ্যান্সি ফ্লিক যে প্রত্যেক ম্যাচে গোল ধরে রাখতে পারতেছে না, লিডগুলা হারায় করতেছে, আবার কিংবা পিছায় পড়তেছে প্রত্যেকবার, ওই রাফিনা দিয়াজ
এরকম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়েই যে বার্সা ম্যাচগুলো জিতে বেরোয় আসতেছে, এটা কিন্তু কেউ একবারও খেয়াল করতেছেন না। তারপরে আপনাদের কাছে হ্যান্সি ফ্লিক খুবই আপার লেভেলের কোচ। হ্যান্সি ফ্লিক জার্মান মাস্টারমাইন্ড, জার্মান ডিসিপ্লিন। কিন্তু জার্মান ডিসিপ্লিন আজকে কত বড় ক্লামগিরি করছে, এবং এইটা নিয়ে কথা বলায় আপনার কাছে আমার ব্রেন নিয়ে প্রশ্ন তুলতে হইলো। আপনি একবার নিজের ব্রেন নিয়ে একটু চিন্তা করে দেখেন যে আপনি আসলে কি ধরনের ব্রেনলেসের মতন একটা কাজ করছেন। অবশ্যই আপনার প্রতি সম্মান রেখে আসলে আমি কথাগুলো বলতেছি। কথাগুলো বলতেছি এই কারণে, কারণ আপনার আগে বুঝতে হবে যে সিচুয়েশনটা কিরকম ঘটছে, আমি কোন জায়গায় কোন কথাটা বলছি। আপনি যদি না বুঝে হুট করে আমাকে এখানে মানুষের সামনে একটু কালার করানোর চিন্তা ভাবনা করে একটা কমেন্ট করেন, অথচ আজকে কিন্তু আপনার প্ল্যানটা কাজে লাগে না। কমেন্টে কিন্তু লোকজন আপনাদের নিজেরাই ধুয়ে দিছে, কারণ লোকজন কিন্তু এখন বুঝে গেছে। সো যাই হোক, কথা আর বাড়ালো না, আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।